জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে মাঘী পূর্ণিমা। আর এই মাঘী পূর্ণিমার দিন চুল নখ কাটবেন কি কাটবেন না, ভুলেও কিন্তু এই কাজগুলো করবেন না। সেই সকল তথ্যগুলো আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই বিশেষ দিনে অর্থাৎ পূর্ণিমার দিনে স্নান দান মন্ত্র জপ করলে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। শুধু তাই নয়, মাঘী পূর্ণিমায় দেবদেবীদের আশীর্বাদ পেতে এই দিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। প্রতি মাসে একটি করে পূর্ণিমা ও অমাবস্যা পালিত হয়। পঞ্জিকা অনুসারে মাঘ মাসে যে পূর্ণিমা পালন করা হয় তাকেই মাঘী পূর্ণিমা বলা হয়। এই দিন দেবী লক্ষ্মী ও বিষ্ণু বা নারায়ণের পুজো করা হয়ে থাকে। পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নানও বিশেষ তাৎপর্য রয়েছে। কথিত আছে এই বিশেষ পূর্ণিমার দিনে স্নান দান ও মন্ত্র জপ করলে বিশেষ গুরুত্ব বলে মনে করা হয়। শুধু তাই নয়, মাঘী পূর্ণিমায় দেবদেবীদের আশীর্বাদ পেতে এদিন বেশ কিছু কাজ করা নিষিদ্ধ করা হয়েছে। মনে করা হয় এই বিশেষ কাজগুলি থেকে বিরত থাকলে সারা বছর সুখ সমৃদ্ধি বজায় থাকা সম্ভব হয়। আর এই মাঘী পূর্ণিমার দিন আপনারা যে কাজগুলো একেবারে ভুলেও করবেন না সেই কাজগুলি হলো, 1 নম্বর, মাঘী পূর্ণিমার দিন কোনোভাবেই কালো রঙের কোনো পোশাক পরবেন না। মাঘী পূর্ণিমার দিনে কালো রঙের পোশাক পরা ভালো নয়। মনে করা হয় এদিনে কালো রঙের পোশাক অশুভ, ব্যক্তির ওপর খারাপ প্রভাব পড়ে। এছাড়াও মাঘী পূর্ণিমার দিন কিন্তু রাগ করা একেবারেই ভালো না। মাঘী পূর্ণিমার দিনে কথায় কথায় রাগ করা উচিত নয়। মাঘ মাসের পূর্ণিমার দিন কেউ অপমান করা উচিত নয়, কথা কাটাকাটি করা উচিত নয়। এছাড়াও মাঘী পূর্ণিমার দিন চুল নখ কাটা অশুভ বলে মনে করা হয়। এদিন দাড়ি সেভ করাও ঠিক নয়। কথিত আছে এতে পূর্বপুরুষরা রুষ্ট হন। আর এই মাঘী পূর্ণিমার দিন বেলা করে বা দেরি করে ঘুমানো এড়িয়ে চলা চেষ্টা করা উচিত। পূর্ণিমা তিথিতে ব্রহ্ম মুহূর্তের সকালে ঘুম থেকে উঠে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তে না জেগে থাকলে অন্তত দীর্ঘ সময়ের জন্য ঘুম এড়ানো উচিত। এদিন অর্থাৎ মাঘী পূর্ণিমার দিনে কথায় কথায় রাগ করা উচিত নয়। মাঘ পূর্ণিমার দিনে কাউকে অপমান করা উচিত নয়, কারোর সাথে কথা কাটাকাটি করা উচিত নয়, কারোর মুখের উপরে বলে দেওয়া উচিত নয়, অকথ্য ভাষায় গালিগালা করা উচিত নয়। এছাড়াও মাঘী পূর্ণিমার দিন আমিষ খাবার খাওয়া অশুভ বলে মনে করা হয়। এদিন নিরামিষ খাবার ভক্ষণ করা উচিত। পূর্ণিমা তিথিতে এই কাজগুলো করলে মা লক্ষ্মী ও নারায়ণ কিন্তু যথেষ্ট রুষ্ট হন বলে মনে করা হয়। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এই পূর্ণিমা তিথিতে এই কাজগুলো করা থেকে বিরত থাকুন আর আপনার জীবনকে সুন্দর করে তুলুন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।